আল্লাহ ও রাসূলের মেরাজ তত্ত্ব পর্ব ২৪। আমরা যেহেতু সূরা নজমের ৮ এবং ৯ নম্বর আয়াতের মধ্যে আছি, যেহেতু আপনার এই কোরআনের সূরা নজম ৮-৯ আয়াতে বলা হয়েছে যে তারা দুই ধনুকের ব্যবধানে বা তার চেয়েও কম দূরত্বে মিলিত হয়েছিল। তাহলে আমরা গত পর্বে এই দুই ধনুকের বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করেছিলাম। তাহলে এবার দুই ধনুকের বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করি। কোরআন শুধু দুই ধনুক বলেই শেষ করেনি, বলেছেন আও আদনা, আও আদনা অর্থাৎ আরো নিকটে। সূরা নজমের ৯ কিন্তু ৯ আয়াত। ব্যাপারটা তাহলে এরূপ দাঁড়ালো যে আল্লাহ তার রাসূল শুধু দুই ধনুকের ব্যবধানে মিলিত হননি, বরং দুই ধনুকেরও নিকটে বা তার চেয়েও কম দূরত্বে। দুই ধনুক মানে এই যে ধরেন দুইটা ধনুক, এ পাশে একটা এ পাশে আর একটা, তাহলে এই যে দুই ধনুক লাগলে এই যে মিলিত যে হইল, এর চেয়েও কম দূরত্বে যদি আসেন তাহলে আরও এইভাবে লাগালাগি বুঝায়। যাই হোক, খুবই রহস্যময়। অর্থাৎ পূর্ণ গোলকে বা পূর্ণ বৃত্তে তারা কি হয়েছিলেন? মিলিত হয়েছিলেন। তো পূর্ণ গোলক বা পূর্ণ বৃত্তের ধারণা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিপূর্ণভাবে মিলিত হয়েছিলেন। পূর্ণ গোলক বা পূর্ণ বৃত্ত থেকে দুই ধনুক যেমন আলাদা করা সম্ভব নয়, তেমনি আল্লাহ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আলাদা করা সম্ভব নয়। কথাটি আবার সরাসরি কেউ অন্যভাবে নেবেন না, কারণ না বুঝে অর্থাৎ বোঝার ভুলের জন্য কথাটি অন্যদিকে আপনারা নিতে পারেন। তবে আগে বুঝবেন। তবে মনে রাখতে হবে এখানে একজন সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আর অপরজন তার সৃষ্টি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টি। তাহলে যেহেতু পূর্ণ গোলক বা পূর্ণ বৃত্ত হলো দুটি আধা গোলক বা বৃত্তের বা দুই ধনুকের সমষ্টি, তেমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক মেরাজে আও আদনায় মিলিত হলেন দুই ধনুকের ব্যবধানে বা তার চেয়েও কম দূরত্বে। তাহলে কি বোঝা যাচ্ছে? যে আল্লাহ এবং রাসূল উভয়েই তারা মিলিত হয়েছিলেন দুই ধনুকের ব্যবধানে বা তার চেয়েও কম দূরত্বে। আমার মুখের কথা নয়, কোরআনের কথা। অতএব মেরাজে আল্লাহ এবং রাসূলের হয়েছিল
ইহা সত্য, অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি জাহেরিভাবে বললে কি বোঝা যাবে, যে বাহ্যিক দৃষ্টিতে সশরীরে তিনি ঊর্ধ্বগমনে গিয়েছিলেন, আর আধ্যাত্মিকভাবে যদি বলা হয়, যা নিজের ভিতরে তিনি মেরাজ করেছিলেন। তাহলে রাসূল সাল্লামের মেরাজ জাহেরি এবং বাতনি দুইভাবেই হয়েছিল। আমরা পরের পর্ব আবার ফিরছি। এখনকার মতো ধন্যবাদ।